দূর এখন টেঙ্গে টেঙ্গে নাচ করবে, দেখি। সব কটা খুলতে হবে এখন? সব কটা নিয়ে খেলবে? আচ্ছা দেখছি। আচ্ছা সব কটা খুললে আর কালকে আর সকাল পর্যন্ত আর সব কটা পাব। ও কি করছো? আর সবাইকে গুড মর্নিং বলো আগে, এখানে তাকিয়ে বলো। সবাই ভালো আছো জিজ্ঞেস করো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বলো হ্যাপি রেনি ডে। হ্যাঁ, সে এখন বসে হচ্ছে মুড়ি খাচ্ছে আর বাইরের বৃষ্টি উপভোগ করছে। আর এই বৃষ্টি কালকে রাত্রির থেকে শুরু হয়েছে। আমরা জাস্ট গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলাটা আজকে শুরু হয়েছে ওর বৃষ্টি দিয়ে। জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে যেহেতু আজ রোদ্দুর স্কুলে যাচ্ছে না, তো সকাল ভোর রাত্রি থেকে বাজ পড়ছে, বৃষ্টি পড়ছে, যে একটা গুড সাইন একটা সবার পক্ষে, কারণ অনেক দিন পর আবার সকাল থেকে বৃষ্টিটা আরম্ভ হলো না, অনেকটা বড়, নাহলে এতটাই গরম পড়েছিল। আশা করি তোমাদেরও সবার রিলিফ হবে, তাই না বাবু? তাই তো, অনেকদিন পরে যেন একটু এসি ছাড়া রাত্রিবেলা শান্তিতে ঘুমাতে পারলাম। ভিজে গেছে, হ্যাঁ কাকটা ভিজে গেছে। তো যাই হোক, এই মর্নিংয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যেও সকালবেলা উঠে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে ও বেরোবে একটু দোকানের জন্য। তো তাড়াতাড়ি আজকে দোকানটা খুলতে হবে। তাড়াতাড়ি মানে কি, ও খুলবে, যদিও এখন 9টা বাজে সকাল। তো যাই হোক, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার বেটুকে ব্রেকফাস্টে বসাবো। বেটু ব্রেকফাস্ট করলে বেটুকে নিয়ে ও নিচে নেমে যাবে, তারপরে আমার বাকি কাজ শুরু হয়ে যাবে ওপরে। তো ব্রেকফাস্টে বসা মানে কিন্তু অনেক সময় লাগে, ইন বিটুইন ও ব্রেকফাস্টটা করে নিক, তার মধ্যে আমার এদিকে ঠাকুর ঘরের কাজ বা ফ্রেশ হওয়া কাজগুলো করে নিই, তারপর যাবো দোকানে। এখানে জাস্ট ব্লগটা আপলোড হয়েছে, ব্লগ চলছে। এই তাড়াতাড়ি খাওয়া শেষ কর, নিচে যাবি তো? নিচে যাবি তো? দাদু তো দোকান যায়নি আজকে, যাও আমার দোকান যেতে হবে। ব্যাস নাচ করছে। মা তো 9টা 5 নাগাদ ফোন করে জানালো যে বাবা আজ দোকান যায়নি, ওর শরীরটা হালকা ডাউন ছিল কাল থেকে। বাট আমি কালকে রাতে জিজ্ঞেস করেছিলাম যে আজ সকালবেলা দোকান যাবে কিনা, বললো কাল সকালে জানানো হবে, যে আজকে আমি দোকান খুলতে হবে না, উনি দোকান খুলতে হবে। এখন 9টা 10-এর সময় আমাকে বললো, তারপর আমি ফ্রেশ হলাম, ঠাকুর ঘরে কাজ করলাম, ব্লগটা ফাইনালি পাবলিশ করলাম। 9টা 40 বেজে গেছে, এখন প্রায় মুভ টু 9:45। রোদুরকে নিয়ে এখন নিচে নামবো, নেমে মায়ের কাছে দিয়ে আমি দোকান খুলতে যাবো। আজকে বাইরে যা অবস্থা, দোকান খুলতে খুলতে কাক ভেজা হয়ে যায়, এতটাই বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দোকান তো খুলতে হবে, রুলস আর এটা একটা ডিউটি। বৃষ্টি পড়লে যে বন্ধ করবো তা তখন ব্যাপার নেই, যারা চাকরি না যে বফ করে দিলাম যে যা গেলাম না, দোকান খুলতেই হবে। সুতরাং যাচ্ছি এখন 10টার সময় দোকান খুলতে, আজ অনেকটা লেট হয়ে গেছে। তুই নিচে নামবি, তাদের চ, আমি দোকান খুলতে যাবো। ও তো ওখানে বাইরে বসে যাবো, এদিক সকাল খেলা আমার খেলেই যাচ্ছে, বলছি নিচে চ। কখন থেকে ওরও খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওখানে নিচে নামবো, মায়ের কাছে দেবো, দিয়ে দোকান করতে বেরিয়ে যাবো। বাইরে এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই এখন আমি বেরোতে হচ্ছে, কারণ তোমরা দেখলে যে ও আজকে দোকান খুলতে গেছে। তো সেহেতু মানে রোজকার যে টুকটাক জিনিসগুলো লাগে সেগুলো ও আনতে পারেনি আজকে। আর এই বৃষ্টি হচ্ছে, মানে জিনিস এনে তারপরে দোকান খুলতে যাওয়া সত্যি একটু হ্যাট্রিক হয়ে যায়। তো যার জন্য আমি বেরোচ্ছি। আর স্পেশালি আজকে আমি বেরোচ্ছি কারণ হচ্ছে আজকে কিছু একটা আনার আছে, যেটা আমার নেক্সট সানডে লাগবেই, কারণ সানডে কিছু একটা স্পেশাল আছে, তোমরা অবশ্যই ব্লগে দেখবে, বাট একটু ওয়েট করো। তো তার জন্য প্রিপারেশান আজ থেকেই শুরু করছি আমি।
স্পেশাল জিনিসটা তো আছেই, তার সাথে আরও টুকটাক যেগুলো লাগবে সেগুলোকে আমি এখন আনবো। বৃষ্টির মধ্যেই বেরোচ্ছি, কিছু করার নেই। আর বৃষ্টিতে সবসময় ঘরে বসে থাকলেই তো হবে না, মানে মনসুনটা যে এসছে এটাকে একটু এনজয় করতে হবে। তো ছেলে নিচে চলে গেছে, এবার আমি বেরোবো, বেরিয়ে জিনিসটা এনেই তারপরে তো বাকি কাউন্টডাউন শুরু আছে, রান্না আছে, দেখি আজকে কি রান্না করা যায়। আর এই বর্ষাকালে বৃষ্টির সময় না বেশ একটু মানে পকোড়া টাইপ খেতে খুব ভালো লাগে, স্পেশালি আমার ভালো লাগে, হয়তো তোমাদেরও অনেকের লাগে, আবার অনেকের লাগে না। তো সন্ধ্যার দিকে যদি ইভিনিংয়ে কিছু বানানো যায়, দেখছি চিকেন পকোড়া হলে তো বেস্ট হয়। বাড়িতে যদি চিকেন থাকে তো দেখছি যদি একটু বানানো যায়। তো এই হচ্ছে আজকে আমার ইয়াম্মি ব্রেকফাস্ট, একদম পেঁয়াজ টমেটো ডিম দিয়ে ম্যাগি। আজকে চিকেনের একটু বোনলেস বডি পিস আনলাম, এটা দিয়ে আজকে রাত্রে হবে চিলি চিকেন। চিকেনটাকে এখানে আমি ম্যারিনেট করে রাখলাম, হলুদ লঙ্কা নুন আর তার সাথে ধনে জিরে গুঁড়ো, তারপরে একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে ভিনিগারও দিয়েছি একটু নরম হওয়ার জন্য। এখন এটাকে ফ্রিজে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। আর এই হচ্ছে সেই জিনিসটা যেটার জন্য আমি বৃষ্টির মধ্যেও আজকে বেরোতে, মানে আমি বেরিয়েছিলাম। তো এটা সানডের জন্য আজকে থেকে এনে রাখে দিলাম। দূর এখন টেঙ্গে টেঙ্গে নাচ করবে, দেখি যা। এটা কি হলো, টেঙ্গে টেঙ্গে নাচ করতে 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 পড়ে গেল। আচ্ছা উঠে আবার দেখি আরেকবার, ওঠো দেখি করো। আয় এ দুষ্টুমি হচ্ছে। 2:30 জাস্ট দোকান থেকে ফিরলাম। আজকে তো বৃষ্টিতে সকাল থেকে আরম্ভ হওয়ার পর থেকে রাস্তায় না আমার লোকজন খুব কমে গেছে, সেরকম লোকজন রাস্তায় ছিল না। তারপর দোকান খুলে বসে সেরকম কাস্টমারও নেই, একদম ফাঁকা, রাস্তাঘাট একদমই ফাঁকা। তাই 2টোর সময় দোকানটা বন্ধই করে দিয়েছি, না একটুখানি রেস্ট নিই বিকেলবেলা আবার যাও। আর বাড়ি আসার সময় দোকানে কিছু জিনিসপত্র কিনে তো নিয়ে এলাম। আর এখানে এসে দেখছি এই বাবু এখনও সবাই বসেছে লাঞ্চ করতে, ও পানি বসেছে। এখন বাজে 2:30, কখন উঠবে আমি গিয়ে জানি না। এখন আমাদের নাকি রাত্রেবেলা আজকে নাকি স্পেশাল যে ডিশ হবে রাত্রিবেলা আজকে, সেটা নাকি এখনও রান্নাবান্না হয়নি, সেটা এরপর হবে। আমি এসে প্রস্তাব দিলাম, রোদ্দুরকে খাওয়ানো হয়ে গেলে আমি খেয়ে নিই, রোদ্দুরকে নিয়ে আমি চলে যাবো উপরে। কারণ তুমি কী ভাজছো এখন? পকোড়া। পকোড়া ভাজছো? কী রাত্রে কী মেনু? রাত্রে চিলি চিকেন হবে, এখন পকোড়া ভাজা চলছে। বাট আমার এখানে খাবার দাবার মানে সকাল লাঞ্চ মা দিয়ে দিয়েছে, এখনও মাছের ঝোল পাইনি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, ও আচ্ছা, এটা পকোড়া আমাকে মা দিয়ে দিয়েছে। আর এখানে রাত্রের জন্য চিলি চিকেন স্পেশাল ডিশ যেটা বলছিলাম সেটা হবে, ভেজে ভেজে রাখাও হচ্ছে। এখানে ব্যাটারটা পড়ে আছে। ওই দেখ এই মাথা খারাপ হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে এই করছে। যাই হোক, আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, এখন মা রূপা খায়নি। তো যাই হোক, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর চিলি চিকেনটা কেমন হচ্ছে দেখি। এখানে খাবে চিলি চিকেনের ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হয়েছে। আর বাকিটা কখন করবো কি বোঝা যাচ্ছে, দেখো ঠিক করে কোলে নাও। ঠিক 4টে বাজে ঘড়িতে। আর এই দেখো কি করছিস? হ্যাঁ বল খেলছে বসে, দেখেছো 4টের সময় জানলায় বসে। থাক তাহলে, আমি তাহলে চলে যাচ্ছি, তুই থাক। আচ্ছা চলে, টাটা। বুঝলি ওটা কি হলো? টাটা, এই যে টাটা। রকেট, আরে প্লেন রকেট সব আসছে আজকে, কি ব্যাপার? হ্যাঁ ওইদিকে দেখ, ওইদিকে রকেটটা দেখ, তো গাছ তো রকেটটা দেখ, ওই দেখ রকেট, এই যে রকেট।
প্লেনের রকেট, এটা রকেট। হ্যাঁ ওই দেখ কোথায় যাচ্ছে, আমি কি উড়ে আনবো, আমাকে বলেনি কোথায় যাচ্ছে রকেট, বলে যাও কোথায় যাচ্ছে। এখানে টাইম এক্সাক্টলি 6:15 আর গুড ইভিনিং এভরিওয়ান। আর হঠাৎই একটা আর্জেন্ট শপিং করতে যেতে হচ্ছে একটু গড়িয়াহাটে। আমি একাই যাচ্ছি, মানে এই শপিংটা আমার একারই। তো যে দোকানে কিছু শপিং আছে, প্লাস তার সাথে বাবার কিছু গেঞ্জি শপিং আছে, মানে মা আর্জেন্টলি বললো বাবার কিছু গেঞ্জি লাগবে, তো সেই শপিংগুলো করতে যাচ্ছি এখন। তো বেশিক্ষণ লাগবে না, আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ওখান থেকে ডাইরেক্ট দোকানে ঢুকবো। আজ দোকান থেকে ফিরে এসে বেশ ভালো একটা ডিনার আছে আজকে, কারণ ওরা তো সকালবেলা করেই ছিল চিলি চিকেন, আর আমি বাড়ি ফেরার সময় লাচ্ছা নিয়ে এলাম একটুখানি, লাচ্ছা চিলি চিকেন আজকে ডিনার আছে। আর এই হলো সেই হোমমেড চিলি চিকেন, আর তার সাথে এই কিনে আনা লাচ্ছা পরোটা, এই আছে আজকে ডিনারের মেনু। ওটো, আর রোদ্দু কিন্তু এখন একা একা বিছনায় উঠতেও পারে, একবার দেখি তো, ওটো বিছনায় ওটো, একা একা ওটো, দেখো দেখলে, দেখি দেখি দেখি, ওটো ওটো ওটো, ইয়েস ইউ ক্যান, হ্যাঁ পেরেছে, ও কিন্তু একা একা বিছনায় উঠতে পারে। তো আজকে যা শপিংগুলো করেছি তার মধ্যে কিছু দোকানে শপিং ছিল, কিছু আমাদের ঘরে মানে আমার নিজেদের পার্সোনাল শপিং ছিল। তো খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে গেছিলাম এবং শপিংও করেছি এবং তাড়াতাড়ি এসেছি বাড়িতে, দোকান তাই ঢুকেছি, সেখান থেকে কাজ টাজ করে এখন ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু ভাবলাম যে শেয়ার করি কি কি আজকে কিনেছি। আরেকজনকে দেখো অধীর রাগ করে বসে আছে যে ওর জন্য কিছু আমি কিনেছি কিনা, ও কিন্তু মানে মনে মনে সন্দেহ করছে যে হয়তো ওর জন্য কিছু কিনেছি। দেখো কিছু এনেছে বাবা, বাবা কিছু এনেছে, হাসি দেখো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আচ্ছা উঠে বসো, উঠে বসো, বাবা দেবে। এখন তো আজকে যা যা আমি শপিং করেছি তার মধ্যে প্রথমে রোদ্দুরেরটা দেখিয়ে দিই। হ্যাঁ প্রথমে দেখি রোদ্দুরের জন্য কি আছে কি আছে কি আছে কি আছে, এইটা আছে। ওয়াও কত কার! এইটা রোদ্দুরের জন্য একটা মাল্টি অপশনের সব রকম গাড়ি একসাথে পুশব্যাক, এটা পেয়েছি কারণ ও গাড়ির খুব ঝোঁক, আর বড় গাড়িগুলোকে ও খুব তাড়াতাড়ি ভেঙে ফেলছে, ছোট ছোট গাড়িগুলো দিয়েছি ছোট হারিয়ে ফেলবে কি করে জানি না, যাই করুক হারাক ফেরক যা পারুক, তো পুশব্যাকের এই একটা সিরিজ পেয়েছি, তো এইটা একটা দিয়েছি। আর আমার আবার অল্পেতে মন ভরে, মানে একটু একটা কিনবো আবার কি হবে, তাই জন্য এটা কি দুটো, এইটা আর একটা, এটাতে তো 1 2 3 এটা 12টা গাড়ির কালেকশন আছে একসাথে, এটা সবকটাই একই ধরনের গাড়ি, সবকটাই পুশব্যাক। কি খুশি দেখো, এটা এটা তুমি হ্যাপি 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 বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ ওয়েলকাম বললো, ওয়েলকাম ও বললো। যাই হোক এইটা একটা পুশব্যাক গাড়ির সিরিজ, এটাও নিয়েছি, একটা ছোট ছোট গাড়ি অনেকগুলো আছে এবং এটাও নিয়েছি।
সেই দুখানা হলো রোদ্দুরের জন্য। এখানে বেশ ভালো এরোপ্লেন রয়েছে, দুখানা গাড়ির কালেকশন পুরোটা, বাইকস রয়েছে, এখানে কার রয়েছে, আর এখানে সবকটাই এরকম 4 হুইলার কার। হ্যাপি? খুব হ্যাপি পানা আছে। আর তার সাথে কিছু আমার আর বাবার ডেলি ইউজের কিছু গেঞ্জি নিয়েছি, কারণ আমাদের দোকানে জানো তো অনেক গেঞ্জি লাগে, কারণ আমাদের এতটাই হার্ডওয়ার্কিং দোকানে, হার্ড প্রেশার, খুব একটু নোংরা হয়ে যায়। আর গরমকালে যেটা হয় খুব তাড়াতাড়ি সেগুলোকে ঠিক করে আবার মানে রিউজ করা একটু মুশকিল হয়। আচ্ছা আমি দিচ্ছি, এখানে আনবক্সিং করে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। সেই জন্য কিছু আমার ডেলি ইউজের গেঞ্জি কিনেছি, বাট নিচে বাবারটা দিয়ে এসেছি, বাবার যেটা নিয়েছি বাবাকে মায়ের কাছে দিয়ে এসেছি। আর আমি এই কটা গেঞ্জি নিয়েছি ডেলি ইউজের জন্য। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 প্লেন একদম, ঠিক আছে। আর এবার কার শপিং হয়েছে? বেটু। আর বাবার শপিং হলে, বাবা শপিং হয়েছে, দাদুর শপিং হয়েছে, তো বেটু কেন বেঁচে যায়? এটা মাও করে, বেটুরটাও করতে হয়েছে। মাও যেখানে বের হয় বেটুর জন্য আগে নিয়ে আসে। আমার নিজের দায়িত্বে আমি একা বেটু শপিং করেছি। এটা একটা গেঞ্জি নিয়েছি যা ফাঙ্কি একটা লুক আছে, তাছাড়া টুপি মোড়ো সিস্টেম আছে হাফ হাতার মধ্যে। এই একটা গেঞ্জি বেটুর, সুন্দর। এই একটা গেঞ্জি কার? এটা নিয়ন কালারটা, নিয়ন কালার খুব সুন্দর। এই একটা গেঞ্জি বেটুর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই একটা গেঞ্জি বেটুর। বাহ, এই 3টে গেঞ্জি বেটুর, 4টে গেঞ্জি বাবার। এই আজকে শপিং আমি ডান করেছি। আরো শপিং ছিল যেগুলো দোকানের শপিং, সেগুলো দোকানে রেখে দিয়ে এসেছি। বাবারটা মতো বললাম, মাকে দিয়ে চলে এসেছি। বাট এইগুলো শপিং। আর এই সমস্ত শপিং করার পর এই একটা গিফট ওরা আমাকে দিল। এটা একটা ল্যাপটপ ব্যাগ আছে, যদিও ল্যাপটপ আমার কাছে উপস্থিত নেই, বাট কয়েকদিনের মধ্যে ল্যাপটপ চলে আসবে। তো সেই জন্য ল্যাপটপ ব্যাগটা আগে থেকে আমি নিয়ে রাখলাম। এর ল্যাপটপ ব্যাগ পেয়ে গেলাম, যদি এর জন্য আমাকে আলাদা কিছু বিয়ার করতে হয়েছে, পুরোটাই ফ্রি না। সার্টেন অ্যামাউন্ট ক্রস করার পর এটা ওদের ফ্রি অপশনে আসে, তার সঙ্গে কিছু অ্যামাউন্ট আমাকে বিয়ার করতে তারপর দেয়। তো তারপর এটা আমি পেয়েছি। এই হলো অল অ্যাবাউট আজকে শপিং ডিটেলস। বলো কি? ও হ্যাপি? কতগুলো গাড়ি কাউন্ট করো, কাউন্ট করো, কটাকে 1 2 করে কাউন্ট করো তো দেখি। আচ্ছা সব কটা খুলতে হবে এখন? সব কটা নিয়ে খেলবে? আচ্ছা দেখছি। আচ্ছা সব কটা খুললে আর কালকে আর সকাল পর্যন্ত আর সব কটা পাবো না, সব এদিক ওদিক ছড়িয়ে যাবে। তুলে রেখে দিই? না তুলে রেখে দিই, খুলে দাও। আচ্ছা খুলছি। ডিনার কমপ্লিট, 12টা বাজে। রোদ্দুরেরও তো অনেকক্ষণই ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এত দূরই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানিও, স্পেশালি রোদ্দুরের কার যেগুলো এসছে, রোদ্দুর খুবই হ্যাপি। তো জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো। আর নেক্সট ব্লগটা হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ। তো নেক্সট 14 মানে হচ্ছে সানডে ওর বার্থডে। তো নেক্সট ব্লগটা বার্থডে স্পেশাল ব্লগ হবে, অবশ্যই দেখবে। টাটা, গুড নাইট।